বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। বিশ্বাস করো, যতই আমি দাওর বৌদিকে নিয়ে ভিডিও করি না কারণ অ্যাকচুয়ালি ওরা তো আমার কন্টেন্ট, তাই না বলো? ওদের বিক্রি করে আমার পেটটা চলছে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে ভীষণ মারাত্মক একটা ডেঞ্জারাস খবর তোমাদেরকে দিতে এসেছি। খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে দাওর বৌদির জীবনে। হোলির দিন সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট। মানে বিশ্বাস করো, কত জন্মের পুণ্যের ফলে বৌদি আর দাউরের পুণ্য, আমার মতো কুচুটে ননদিনের নয়, মানে ওদের পুণ্যের ফলে ওরা ওখান থেকে বেঁচে ফিরে এসেছে, বুঝতে পেরেছো? আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি প্রপার রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি বৌদিকে দেখতে, কারণ দেখো যতই আমার আর বৌদির মধ্যে মারমার কাটকাট বিষয়টা থাকুক না কেন, সেটা শুধুমাত্র অন ক্যামেরা। অফ ক্যামেরা কিন্তু আমাদের দারুণ বন্ডিং, আমাদের এই বৌদি আর ননদের দারুণ একটা বন্ডিং। সেই জায়গা থেকে এই খবরটা পাওয়ার পরে আমি কি না গিয়ে থাকতে পারি বলো? যার কারণে রেডি হয়েছি, ভাবলাম তোমাদেরকে একটু আপডেটটা দিয়ে নিই। আপডেটটা দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব, কারণ এখান থেকে অতটা দূর যেতে গেলে অনেক সময় লাগবে। সেই কারণে আর এমন একটা জায়গা না, ফ্লাইটের কোনো ব্যবস্থা নেই, তো গাড়ি বুক করেছি, গাড়ি চলেও এসছে। ভিডিওটা তোমাদের কাছে পোস্ট হওয়ার পরে আমি গাড়িতে যেতে যেতে বাকিটা সব কমপ্লিট করে ভিডিওটা আর কি ছাড়বো, সরি ভিডিওটা করার পরে আর কি সবটা ছাড়বো। আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো আমার বৌদি কতটা মানে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে। ওরকম ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট যেটা ওদের সঙ্গে ঘটলো, একদম চাক্ষুষ সামনে থেকে দেখেছে, এতটা মানে মেন্টালি ডিস্টার্ব আছে না আমাদের বৌদি। এমনিতেই বৌদি তো দেখো, যতই আমি মজা করি যাই করি না কেন, বৌদি তো অ্যাকচুয়ালি অসুস্থ বলো। তারপরে গিয়ে আবার রাইট সাইডটাতেই বৌদির লেগেছে, মানে পুরো বৌদি ছিটকে পড়ে গেছে। না, দেওর ধরতে পারিনি, বাচ্চাটাকে প্রোটেক্ট করেছে, মানে কাকা ভাইপোকে প্রোটেক্ট করেছে, বৌদিকে দেওর ধরতে পারিনি বলে তো বৌদির এত লেগেছে। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিইনি, ওই যে ব্যবসায়ী তো করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। যদি না করেছো তাহলে আমি কান্না করবো, বলে দিলাম। যাই হোক, চলো এই আজকে যদি তোমরা কেউ বলো সিরিয়াস, আমি ভাই সিরিয়াস হতে পারবো না। আমার সঙ্গে বৌদির রসায়ন একটু অন্যরকম। আমি আজকে একটুখানি একটু মজা না করলে বৌদিকে নিয়ে আমার ঠিক ভালো লাগে না, বুঝতে পারছো? তাই জন্য একটুখানি মজা করবো, না সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবো। আর এই যে আমার লুকটা দেখতে পাচ্ছ, আমি একটু বেরোবো, একটা এমার্জেন্সি কাজ আছে, সেই জন্য আমি রেডি হয়েছি। ভাবলাম আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে, তো তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে বেরোই, কারণ এসে কখন কি করবো জানি না। যাই হোক, চলো যেটা বলতে চাইছি, হোলির দিন দাওয়ার বৌদির মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তোমরা এখনো দেখো না বৌদির ভিডিও, তাই হয়তো জানো না, হয়তো টাইটেল থাম্বনেল দেখেই তোমরা বেরিয়ে আসো, তারপরে এসে আমাকে কমেন্টস করো, দিদি ভিডিও দাও। দেখো জ্ঞানদা দেবী কত জ্ঞান দিচ্ছে। যাই হোক, এই দুদিন তোমরা কেউ আমাকে কমেন্টস করো নি, কিন্তু হঠাৎ করে আমি আজকে না একটুখানি ওই আমাদের কাজ তো ওয়াইটে নেই, তো ওয়াইটে তো একটু স্ক্রল করতে থাকি কি আছে কি নাই, হঠাৎ করে বৌদির এই মারাত্মক ভয়ানক থাম্বনেলটা আমার চোখে আসলো। এবার যতই সে আমার কন্টেন্ট হোক, বোঝো তো, মানে ভেতরে তো একটা সফট কর্নার আছে, আপনার হলে আমি তো মানুষ। কি হলো ভেতরে ঢুকলাম, ও বাবা, ভেতরে ঢুকে তো আমি একদম হতভম্বিত, মানে আমি ভয় পেয়ে গেছি। মারাত্মক অ্যাক্সিডেন্ট, সেই মনে আছে তোমাদের? সেই মনে আছে কি মারাত্মক লেভেলের টর্চার হয়েছিল না আমাদের বৌদির ওপরে? সেই রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মারাত্মক লেভেলের। এই মাঝখানেও আমার একটা মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমাদের দাওরে, পায়ের ওপরে গাড়ি পড়ে গেছিল না, সেই মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে হোলির দিন। আচ্ছা, হোলির ভিডিও দেখোনি না? আমি বলে দিচ্ছি, দাওর বৌদি কিন্তু হোলিতে হেভি মজা করেছে। না, বৌদিরাও খেলেনি, আমাদের সঙ্গে খেলেনি, অন ক্যামেরা অফ ক্যামেরা খেলেছে দাওরের সঙ্গে, বুঝেছো? যাই হোক, তো দেখলাম শুরু থেকে ভিডিওতে অ্যাক্সিডেন্ট খুঁজছিলাম, পাচ্ছিলাম না। বললো শুরুতেই বলে দিয়েছি, শেষে গিয়ে দেখাবো। আর ভাবলাম ওরে বাবা রে বাবা, বিরাট অ্যাক্সিডেন্ট, তাই জন্য শেষে দিয়েছে। যাই হোক, চলো তো শেষ অবধি দেখতে দেখলাম হোলির দিনটা শুরু করলো। মর্নিং হলো, প্রথমে শুরুটা খুব ভালো করলো দাওর বৌদি, মানে মাকে আবির দিয়ে তারপরে হোলিটা শুরু করলো। বলি বৌদি বাবা কোথায় ছিল? না, মানে হোলিটা তো হলিডে, স্পেশাল ছুটি, সবার ছুটি থাকে, বাবারও ছুটি ছিল নিশ্চয়ই, দাদারও নিশ্চয়ই, মেডিকেল সব বন্ধ ছিল, শুধু মাকে কেন রং দিলে, মানে আবির দিলে মায়ের পায়ে, দাদা বাবা এরাও তো ঘুরছিল, এরাও তো তোমার নিজের লোক, বন্ডিং ভালো না,
শুধু দেখা, ওই তারাপীঠে গিয়ে দেখিয়েছিলে। দাদার সঙ্গে কি বন্ডিং সেটা তো সবাই বুঝতেই পারে, দাদাকে কোথাও দেখা যায় না। যাই হোক, পার্সোনাল ম্যাটার, বাবা ঢুকবো না। যাই হোক, বৌদি মাকে আবির দিল, আমার না হেভি ভালো লাগলো। মা এরকমই হওয়া উচিত। মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, তাই না? কি সুন্দর নিজের মেয়েকে আশীর্বাদ করার আগে তার মানে কি বলবো আমি, এটা তার মেয়ের লিভিং পার্টনার ইনলিগাল জামাই হয়, ইনলিগাল জামাই আমি জানি না। যাই হোক, কমেন্ট সেকশন খোলা আছে, কিছু একটা বলো। কি সুন্দর করে আশীর্বাদ করলো, মানে মেয়ের দাওরকে, মানে মেয়ের লিভিং পার্টনারকে, মানে শাশুড়ি মার জামাইয়ের ভাইকে। এখনও কিন্তু ডিভোর্স হয়নি, তাই জন্য আমি বলছি, কেউ কিন্তু আমাকে ইন্টারাপ্ট করবে না। যাই হোক, তো কর্ম করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা জিনিস দেখলে তোমরা তোমার দেখো নি, আমি বলে দিচ্ছি, শাশুড়ি মার প্রতি এই যে ইনলিগাল বৌদির দেওর, মানে যাই হোক রিলেশনটা আমার গুলিয়ে যায়। যাই হোক, ইনলিগাল লিভিং পার্টনার এটা সব থেকে বেস্ট। এই যে ইনলিগাল লিভিং পার্টনারের শাশুড়ি বলি না, এই হবু শাশুড়ি, ডিভোর্স হয়ে গেলে তো আবার এটা রেজিস্ট্রি হয়ে গেছে ইনলিগাল হইতে। যাই হোক, আবার রেজিস্ট্রি করতে হবে। যাই হোক, শাশুড়ি মার প্রতি কি কনসার্ন গো, কি কেয়ারিং গো। মানে বাচ্চাটি তার দিদাকে রং দিতে যাচ্ছিল মুখে, মেয়ে বলার আগে, মানে মেয়ে তো, মানে আমরা তো আগে আমার বাবা মায়ের জন্য পজিটিভনেস দেখাবো, তাই না? আমরা বুঝবো আমার মা কতটা অসুস্থ, মা তো আগে মেয়ের সঙ্গে শেয়ার করবে, বা বাবা, তারপর তো জামাই তো আছেই, শেয়ার করবে, সবার আগে তো মেয়ে। কিন্তু সেখানে দেখলাম মেয়ে বলার আগে, মেয়ে তো ক্যামেরা করছে, মেয়ে বলার আগে জামাই বলছে, এই না দিদাকে দিও না, দিদার অসুস্থ, দিদার শরীর ভালো না, দিদার চোখে মুখে দেওয়া যাবে না, দিদার ঠান্ডা লেগে যাবে। মা গো, টুরু শাশুড়ি জামাই ইনলিগাল। যাই হোক, হবে কিছু একটা। তো দেখলাম তারপরে মেয়েটি আবির দিল, মানে আমাদের মেয়েটি নয়, আমাদের বৌদি আবির দিল। বৌদিকেও বললো কর্ম করো, ভালো থাকো। আচ্ছা বলি, কি কর্ম করবে? সবাইকে একই কথা বলে, কর্ম করো। বৌদি ওই আসন সেলাই কর্ম কর, আমি বুঝতে পারি না, এখানে বলতে পারতো দুধ নাও পুতো ফলো, এটাই তো বলে, আশীর্বাদ করে, তাই না? আশীর্বাদ করে কি বলে? দুধ নাও পুতো ফলো। আচ্ছা, আমি বাংলায় বলছি, আর আমি মূর্খ চেনো, আজকে বৌদিকে আবার মূর্খ চেনাবো। আমি মূর্খ তো, সদা সোহাগান, সরি আবার হিন্দিতে চলে যাচ্ছি, সবসময় কি সোহাগানকে কি বলে গো বাংলাতে? এই সোহাগানকে বাংলাতে কি বলে গো? সদ হচ্ছে না, মানে মূর্খ মানুষের কিছু আসছে। যাই হোক, ওই যে বলে স্বামী সন্তান নিয়ে ভালো থেকো, নতুন সন্তান আসুক, এরকম তো আশীর্বাদ করে। ওদের আমাকে নমস্কার করলে, আমাকে যদি আবির দিতে, আমি কিন্তু এরকম করেই আশীর্বাদ করতাম যে নতুন কেউ আসুক, ভাইপো ভাইজি, কি যে আমার হবে আমি সেটাই বুঝি না। যাই হোক, তো এই হলো গিয়ে বাপের বাড়ি নিয়ে। তারপরে ওখান থেকে আসছিল, বাড়ির দিকে আসলো, আসার পথে দেখলাম কিছু ফুল নিল, রং নিল, কালার্স কিনলো, আর কি কিনলো কিনে তারপরে দাওয়ার বৌদি ওই বাইকটাতে করে সালা হবে। যাই হোক, শালাই বলে দিই, এত রিলেশন আমি, মানে ইনলিগাল রিলেশনগুলো আমার ভুলিয়ে যাচ্ছে। শালার বাইক যেটা বাগিয়েছে দেওয়ার, ও বাইক গেছে, শালা তোমার বাইক গেছে, ও আর তুমি পাবে না। যাই হোক, ওই বাইকে করে তারপরে ফাইনালি বাড়িতে আসলো। আসার পর একটা ঝক্কাস হোলি খেলা হলো, মানে কাকা ভাই না, বৌদিরটা দেখায়নি, নুকি না বৌদি অতত্ত, বৌদিরটা দেখানো যাবে না। কাকা ভাইপোর একটা দারুণ বন্ডিং দেখলাম, খুব ভালো লাগলো। রং খেললো, কারণ বাচ্চারা বাড়ি থেকে বেরোতে না পারলে, ওরা তো এখন ঘরের মধ্যে আটকা থাকে, স্বাভাবিক। তখন বাড়ির লোকের সঙ্গে একটু দোল খেললে, এই একটা দিন তো বছরে একবারই আসে, ওদেরও তো আনন্দের দরকার হয়। তো খুব ভালো লাগলো, সেখানে কাকার সঙ্গে কাকা ভাইপো রং খেললো জল ফল নিয়ে। কিন্তু আমার এখানে না একটা কথা বলার আছে, মানে এই যে আমাদের জ্ঞানদা দেবী বৌদিকে এত গান গায় না, মানে তার ছেলে সবসময় ফার্স্ট হতো, তার ছেলেকে সে যেভাবে পড়াতো, একদিন বলেছে না পৃথিবীর শ্রেষ্ঠ মা সে, মানে সে যেভাবে তার ছেলের জন্য ভাবে, পৃথিবীতে বোধহয় আর কেউ ভাবে না। এই কথাটা সে এইভাবেই বলেছে, পৃথিবীতে আর কোনো মা, আমি যেরকম আমার ছেলের পড়াশোনার দিকে কেয়ার করি বা ছেলের দিকে কেয়ার করি, পৃথিবীর কোনো মা করে না। বলি ও কেয়ারিং মা, তুমি তো ক্যামেরাই করছিলে। তা বলি ওই ও তো একটা শিশু বাচ্চা না, তো সেই রংটা কিরম করে এনে কাকা দিল মুখে টুকে, চোখ টোক ভূত করে, বাচ্চা মানুষ চোখে যেতেই পারতো, ইনফেকশন হতেই পারতো, কোনোভাবে না দিলে গালে। মানে আমাদেরও বাচ্চা আছে, আমরাও তো দিই, তাই না? আমরাও তো দিই। বাড়ির লোকে যদি এভাবে রং দেয়, তাহলে আর কি বলবো, এখান থেকেই বোঝা যায় বাবা আর কাকার ডিফারেন্স। যাই হোক, গেল। তারপর বাচ্চাটি অনেক আনন্দ করলো, কাকাকে
জল দিল আর কি। তার আগে কাকা জল দিয়েছে, তাকে বাচ্চাটি কান্না করছে, তারপর বাচ্চাটিকে তুলে দেওয়া হলো, কাকা বসে পড়লো, কাকা গায়ের উপর জল দিল, হোলি খেলা শেষ। তারপর চিকেন হলো, নর্মাল চিকেন রান্না করলো, খুব সিম্পলভাবে। আমাদের বৌদি তো দারুণ কুক, মানে পৃথিবীর শ্রেষ্ঠ কুক। তো যাই হোক, দারুণ রান্না করলো, জিরা বাটা ধনে বাটা দিতেই ভুলে গেছে, বাকি সব কিছু দিয়েছিল। বলছে ভালো হয়েছে, খারাপ কিন্তু না। বৌদি কোন দিনই বা শুনলাম তোমার রান্না খারাপ হয়েছে? তুমি কখনো বলো তোমার রান্না খারাপ হয়েছে? একদিন একটু বলে তো আমার এই রান্নাটা না খারাপ হয়েছে, তাহলে বুঝবো তুমি বেটার কুক। যে পৃথিবীর শ্রেষ্ঠ কুক না, তারও কোথাও না কোথাও ভুল হয়, তোমার কোথাও দেখি ভুল হয় না, তুমি শুধু নির্ভুল নিখুঁত মানুষ। যাই হোক, চিকেন টিকেন রান্না করলে, তারপরে খাওয়া দাওয়া দেখায়নি। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এবার গিয়ে সেই অ্যাক্সিডেন্ট, শেষে অ্যাক্সিডেন্ট নিয়ে বৌদি বললো মহাদেবের আশীর্বাদ ছিল বলে দাওয়ার বৌদি আর তার বাচ্চাটি বেঁচে গেছে। সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে বেঁচে আসা যায় না। মিথ্যা বলছি না বন্ধুরা, চাইলে তোমরা ওইটুকু জায়গা দেখতে পারো, আমি মিথ্যা কথা বলি না। শেষের দিকে আছে, মানে ওইভাবে অ্যাক্সিডেন্ট হয় না। মানে টাইটেলটা দিয়েছিল মদ খেয়ে গাড়ি চালিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট, বুঝেছো? আমি তখনই বুঝেছি ক্লিকবেট, আমি তখনই বুঝতে পেরেছি। যাই হোক, একজন এজেড পার্সন, একজন বয়স্ক লোক ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর কি, বুঝতে পেরেছো? ড্রাঙ্কার ছিল, তো গাড়ি চালাচ্ছিল। আর দাওর খুব স্লো চালাচ্ছিল, খুব আস্তে চালাচ্ছিল, কারণ সেদিন রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। তারপরে সে সজোরে তাদের বাইকে এমন ধাক্কা মেরেছে, না যে গাড়ি চালাচ্ছিল সেটা 4 হুইলার না 2 হুইলার সেটা বলে, সেটা সাসপেনশন, অত বলা যাবে না। এত জোরে ধাক্কা মেরেছে না, বৌদি ছিটকে গিয়ে পড়েছে। সে প্যারালাইসিস, রাইট সাইডটাতেই বৌদির লেগেছে। 2 দিন পরে বৌদি আবার প্যারালাইসিস হয়ে পড়বে। দাওয়ার আবার ফুল দামে 24 আওয়ার্স তোমাকে ঘরের সব বাগাতে হবে, এমনি বাগাও, এরপরে 24 আওয়ার্স বাগাতে হবে। যাই হোক, ওই রান্নাটুকুও বোধ হয় আর বৌদি করবে না, রাইট সাইডে লেগেছে। যাই হোক, তারপরে দাওর বাচ্চাটিকে প্রোটেক্ট করেছে, এইভাবে ধরেছে, মানে অত জোরে, মানে বাচ্চাটির সামনে বসা ছিল আর ওরা দুজন, মানে বুঝতেই পারে লিভিং পার্টনার হলে একটু ঘেসে বসতে হয়। আমরাও কী করি, বাচ্চা কাচ্চাকে সবসময় মাঝখানে রাখবো, বাবা মায়ের মাঝখানে, বাচ্চাকে প্রোটেকশন আগে দিতে হবে। এদের বিষয় আলাদা, এরা আবার আঠার মতো গাম দিয়ে জুড়ে থাকতে ভালোবাসে, বুঝেছ? মানে ওই যে কী বলে না, ওসব আর বলার দরকার। যাই হোক, তো বাচ্চাটিকে প্রোটেক্ট করেছে বলে দাওরের সব থেকে বেশি লেগেছে। বৌদির ছিটকে পড়ে গিয়েও বৌদির থেকেও দাওরের বেশি লেগেছে। দাওর কিন্তু ছিটকে পড়েনি, দাওরেরই বেশি লেগেছে। বাচ্চাটিকে প্রোটেক্ট করেছে না, দাওরের বেশি লেগেছে, এটা বৌদি বলেছে, আমার কথা না। তো তার সেখান থেকে বেঁচে আসাটা ভীষণ মানে নামুমকিন ব্যাপার, বুঝতে পেরেছো? বেঁচে আসাটা মানে তাদের ভগবানের কৃপা ছিল, মহাদেব বাঁচিয়েছে। সত্যি মহাদেব, তুমি যুগে যুগে এভাবে সমস্ত মানুষকে বাঁচিয়ে দিও, আর সবার কলঙ্ক আর পাপ মুক্ত করে দিও। হ্যাঁ, ঠিক বলেছি না? এই মহাদেব ছিল বলে এটা আমাদের বৌদির ওই যে সেই মুখে না বলা ক্যান্সার রোগ থেকে বৌদি সুস্থ হয়েছে না। হ্যাঁ, মহাদেবই তো বারবার বাঁচাচ্ছে। মহাদেব তার সব সন্তানকেই বাঁচায়, সে সন্তান কুসন্তান হোক, সে সন্তান মানে ভালো মানে সুসন্তান হোক, কিংবা সে সন্তান পাপী হোক, কিংবা সে সন্তান পুণ্যবান হোক, সবাইকেই মহাদেব বাঁচায়। এটাই ভগবান। ভগবানের কাছে ভেদাভেদ আছে নাকি? তবে কর্মের ফল আবার ভগবানের সবাইকে দেয়, বুঝতে পেরেছো? যাই হোক, তো বললাম কি বৌদির একজন বয়স্ক মানুষ, তারপরে বৌদি আবার ভাবলো বয়স্ক মানুষটি লেগেছে কিনা। বৌদি একটু স্টেবল হয়ে যখন উঠে গেছে, লোকজন তো দৌড়ে চলে এসেছে, দৌড়ে ভিড় করে ফেলেছে, এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট। তো তারপরে সেই লোকটি যে আর কি অ্যাক্সিডেন্টটা করেছে, মানে যে ধাক্কা মেরেছে, বৌদি তার কাছে গেল যে সে ঠিক আছে কিনা। দেখলো সে মদ খাওয়া ছিল, বুঝতে পেরেছে? মদ খাওয়া ছিল। তো তারপরে অ্যাক্সিডেন্টটা ওরমভাবে ঘটালো, বুঝতে পেরেছো? বলি কি বৌদি, আই হ্যাভ এ গভীর অনেকগুলো প্রশ্ন আমার মনে এসছে। কত বড় অ্যাক্সিডেন্ট হলো, তুমি স্টেবল হয়ে যে তোমাদের অ্যাটাক করলো, মানে অ্যাক্সিডেন্ট যে করলো তাকে গিয়ে দেখলে ঠিক আছে কিনা। ক্যামেরা কেন অন করো নি? সব কিছু তো অন ক্যামেরা করে তুমি দেখাও, মানে ওই ম্যাট্রেসটা টেনে আনছো, স্ট্যান্ডে ক্যামেরা রেখে বাচ্চাটিকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দুজনে মিলে এনে সেট করছো, সবই তো দেখাও, কিছুই তো বাদ যায় না তোমাদের। এই তোমার দেওরের শেভিং করে দিচ্ছ, সেটাও দেখাচ্ছ, চুল টাকলা করে দিয়েছে দেওর তোমার, সেটাও দেখিয়েছে। আরে বৌদি, এরকম একটা এসেনশিয়াল জিনিস বাদ দিয়ে খালি মুখে বললে কি করে হবে বৌদি? আমাদেরকে তো দেখাতে পারতে সব সময় তোমাদের ওই অ্যাক্সিডেন্টগুলো আর রোগগুলো। আপ ক্যামেরা হয় আর মুখে মুখে আসে কেন? না বৌদি, ওরম করলে কিন্তু আমি আবারও খেলবো না, আমাদের অন ক্যামেরা প্রুফ দেখাতে হবে। হ্যাঁ, আমরা তোমার বিশ্বাস করি না বৌদি। না, বলছি না কিছু হয়নি, কিন্তু আমার আবার আই হবে অনেক গভীর প্রশ্ন, তো বলছি একে একে বলছি।
সেটা হলো ক্যামেরা অন হলো না। এত ভালো জিনিস, সেটা দিলে মিলিয়ন ভিউজ হতো, মিস কেন করলে? ওরকম করলে খেলবো না। যাই হোক, ক্যামেরা অন হলো না, এত বড় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হলো। বলে ইনজুরি কোথায় হয়েছে? মানে তুমি ছিটকে পড়ে গেছো, রাইট সাইডে লেগেছে না, মানে প্রাইভেট পোর্শনে লাগলে সেটা দেখানো যায় না। হাতে ফাতে তো তোমার কেটে গেছে, পড়ে গেছো, রাইট সাইডে লেগেছে, ওটা আবার কোথাকার প্রাইভেট পোর্শন, এরকম করে দেখানো যায় না। কেন আমরা দেখিনি তোমার ইনজুরি? দেওরের লেগেছে, ও তো ছেলে মানুষ, ফুলে গেছে, একটু দেখাতে পারতো না ইনজুরিটা? ও ছেলেটি আবার এসে বললো, মা আমার এখানে ব্যথা করছে না। আমি এমনি মিথ্যে কথা বলেছি, ছেলের কিচ্ছু হয়নি, মানে ওখান থেকে বেঁচে আসাটা নামুমকিন, কিন্তু ভালো আছে। তা বলি কি বলি, ডাক্তার দেখিয়েছো? বেঁচে আসা পসিবল নয়, মানে মারাত্মক কী হারে অ্যাক্সিডেন্ট। ডাক্তার দেখিয়েছো? হসপিটালাইজড হয়েছিলে? হওনি, অফ ক্যামেরা হয়েছিলে? বন্ধুরা ওগুলো অন ক্যামেরা আসবে না। তা বলছি কি বৌদি, এত শিক্ষিত তুমি আর তোমার দেওর, সুপার টুপার শিক্ষিত, মূর্খ চেনো? হ্যাঁ, তুমি হচ্ছে নাম্বার 1 মূর্খ, না মূর্খী, আর তোমার দেওরটি হচ্ছে মূর্খ, বুঝেছো? আমি আজ তোমার আবার ভালো করে মূর্খটা চেনাবো। বলছে কি, বয়স্ক, এজেড, মদ খেয়ে গাড়ি তোমাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। আচ্ছা বন্ধুরা, একজন এজেড পার্সন তাকে আমরা এজেড বলবো? কোন এজে গিয়ে তাকে আমরা এজেড বলবো? তোমরা একটু কমেন্টস করো। আমি তো বলবোই, একজন এজেড পার্সন মানে 50 আপ হয়ে গেলে আমরা তাদেরকে এজেড পার্সন বলি, তাই তো? 45-এর ওপরে গেলেও বলা যায়। কত ছিল যেন বয়সটা বৌদি, মানে যে আর কি মদ খেয়ে বৌদিদের গাড়ির মধ্যে সজোরে ধাক্কা মেরেছে। 35। বৌদি নিজের মুখে বলেছে, আমি বলছি না, ভাবো না আমি সব জায়গায় সিসি ক্যামেরা বসিয়েছি। 35 এজ, ইজ ইট? বৌদি তোমার বয়স কত গো? বৌদি তোমার বয়স কত? সেই 31 বছর ছিল 1 বছর আগে, তাহলে এখন 32 বছর। তুমি তার থেকে অনেক ছোট নয়? 35 এজওয়ালা লোকটার থেকে তুমি অনেক ছোট না? না না, আমাদের বৌদির বয়স 12 কি 13। আচ্ছা বৌদির বয়স যদি 12 কি 13 হয়, বৌদির থেকে দেওয়ার 4 বছরের ছোট। ও মা গো মা, দেওরের বয়স 8 বছর। 4 + 4 = 8। বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা কিছু? আমাদের দেওরের বয়স 8 বছর বলে বৌদি কোলে পিঠে করে মানুষ করছে, গড়ে তুলছে, আর বৌদির বয়স 12 কি 13, বুঝেছো? আমাদের বৌদি কুদু না কুদি, আমাদের বৌদি কুদি, আমাদের দেওর কুদু, বুঝতে পেরেছো? 35 এজ বলছো বয়স্ক মানুষ, তোমরা বোঝো। আবার উল্টো দিকে ক্যামেরার ওই পাশের মানুষগুলোকে প্রশ্ন করে, মূর্খ চেনো? মূর্খ নাম্বার 1 তো তোমরা আবার কাকে মূর্খ আমি বোঝাচ্ছ? তারপরে আরেকটা মূর্খ তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আবার নিজের শর্টসগুলো দিচ্ছ, ভালো হচ্ছে, প্রত্যেকটা শর্টসই ভালো হচ্ছে, আর লেখাগুলো একটু ঠিক করো তো, স্পেলিং কত মিস্টেক, উল্টো পাল্টা লিখছো কেন? উল্টো পাল্টা লেখা, তোমরা ভালো করে একটু শর্টসগুলো দেখো তো। এত শিক্ষিত মানুষ ভিডিও তো বারবার দেখো, পোস্ট করার আগে চেক করো না? মিস্টেক আমারও হয়, আমারও থাম্বনেল টাইটেল যখন বসাই অনেক সময় স্পেলিং মিস্টেক হয়, আকার ওইকারে মিস্টেক হয়। ভিউয়ার্সরা কোনো ক্ষেত্রে কমেন্টস করে, কোনো ক্ষেত্রে মানে ভিডিওটা পাবলিক হয়ে যাওয়ার পর তো দেখি আমরা যে ভিডিওটা ঠিক আছে কিনা, তখন গিয়ে ঠিক করি। তোমার একটা রিলস পোস্ট হওয়ার আজকে 4 দিন 5 দিন পরও সেই রিলসগুলো ঠিকঠাক হয় না কেন গো? এত স্পেলিং মিস্টেক কেন গো? সিভিটা তো সেই লেভেলের ছিল, তোমার সিভি তো আরও বড় লেভেলের, তাই না? এই জন্য স্পেলিং এত মিস্টেক আর কি। তো মূর্খ চিনলে বৌদি কাকে বলে মূর্খ? বৌদি চিনলে কাকে বলে মূর্খ? এত বড় ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের দেওর বৌদি। অ্যাক্সিডেন্টটা হোলির দিন হয়েছে, বাপের বাড়ি যখন যাচ্ছিল তখন হয়েছে। যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরা সম্ভব নয়, কথাগুলো বৌদি নিজে বলেছে, মানে মরেই যেত, মহাদেব বাঁচিয়েছে, ভগবান না বাঁচালে বেঁচে ফেরা সম্ভব না, তার মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে? যখন সে তার বাপের বাড়ি যাচ্ছিল মায়ের পায়ে আবির দিতে, আর মায়ের পায়ে আবির দেওয়ার পরেই তাদের হোলির দিনটা স্টার্ট হয়েছে, হোলিটা শুরু করেছে। মায়ের পায়ে আবির দিয়ে দেখলাম, মানে অ্যাক্সিডেন্ট যাচ্ছিল যখন তখন হয়েছে। অ্যাক্সিডেন্টের পর বাপের বাড়ি গেলেও মায়ের পায়ে আবির দিল, ক্যামেরা শ্যুট হলো, নর্মালি কথা বললো, কোনো রকম অ্যাবনর্মালিটি কথার মধ্যে নেই। ফিজিক্যালি যে অসুস্থ মানে লেগেছে তার কোনো রকম রেশমাত্র ছিল না সেই ফুটেজের মধ্যে। ওখান থেকে তারপরে বেরিয়ে আসলো, এসে কিছু জিনিসপত্র কেনাকাটা করলো, কালার্স নিল, কিছু খাওয়া দাওয়ার জিনিস নিল, কিছু ফ্রুটস নিল, সেখান থেকে বাড়িতে আসলো, এসে উত্তাপ গতিতে কাকা আর ভাইপো মিলে হোলি খেললো এবং বৌদি সেটা ক্যামেরাবন্দি করলো সুস্থ স্বাভাবিকভাবে। তারপরে চান করে ফ্রেশ হয়ে চিকেন রান্না করলো, খাওয়া দাওয়া করলো,
তারপরে বিকালবেলা এসে কি হলো না আমাদের দেওয়ার বৌদির অ্যাক্সিডেন্টের গল্প শোনালো। ভয়ানক অ্যাক্সিডেন্ট হলে মানুষগুলো হোলি খেললো কী করে, এইভাবে অ্যাক্টিভ থাকলো কী করে, তাদের অ্যাক্টিভিটিসগুলো তো কোনো অসুবিধা হলো না। আবার সেই রাইট সাইড, জানোই তো এই যে মরাকেই মানুষ মারে, আমার রাইট সাইডটাতে এরকম সমস্যা, সেই রাইট সাইডেই আমার আবার লাগলো। আবার মানে ভিডিওটার শুরুটা ঠিকঠাকই ছিল, ঠিকঠাক লেভেলে আসলো, যে চিকেনটা রান্না করতে আসলো আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে। আমার শরীরটা এখন এগুলো পারমিট করতে পারেই না যখন এত ফুর্তি কী করে আসে? যার শরীর পারমিট করবে না তার তো ফুর্তি আসবে না। তার কি ফুর্তি আসবে? এই বছর হোলিটা স্কিপ করে গেলেই হতো, নেক্সট ইয়ার সুস্থ হয়ে রকটা খেলা যেত। গত বছরও হোলি কাটিয়েছো, দেখেছি আমরা শিলিগুড়িতে, এই বছর কেন স্কিপ করলে না? আচ্ছা বৌদি, তুমি তো এত জ্ঞান দাও, শিবরাত্রি করেছিলে, ছেলেকে এত ভালোবাসে, শিবরাত্রি করেছিলে, এবার কোনো ভিডিও আসেনি শিবরাত্রি, ওই সময় তুমি অসুস্থ, তুমি পারো না, ফাস্টিং রাখতে পারো না, তুমি মারাত্মক অসুস্থ। নীলটা করবে তো, সন্তানকে এত ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মা, নীলটা করবে তো সামনে দিন না, একটা শীতল ষষ্ঠী যাই হোক এরকম হবে একটা করেছিলে, সব মুখোমুখি, আমরা কিন্তু দেখিনি তুমি উপাস ছিলে কিনা, পুজো দিচ্ছ কিনা, এগুলো ক্যামেরা বন্দি হয়নি। কিন্তু এই হোলিটা, এই ফুর্তিটা, এই অসুস্থ শরীর নিয়ে সেটা কি করে করলে? যেগুলো করার সেগুলো করতে পারো না, যেগুলো করার না না অবশ্য তুমি ক্যামেরা করেছো আর বলেছো আমাকে দিবি না, তো বাবা রং আমাকে দিবি না, তারপর আবার বলেছো আমরা আজকে খুব মজা করেছি, বাইরে গিয়েছিলাম রং খেলতে, এটাও বলেছো না, সেটার ফুটেজ আসেনি। অথচ সবই চললো, মাঝখান থেকে আমি আবার সেই অসুস্থ, বলছি তোমার অসুস্থতা আর খেলছে না, আর এত ক্লিকবেট দিয়েও খেলছে না। মাঝখানে খুব ক্লিকবেট খেলছিল আমাদের এই বৌদি, কমেন্টস নিয়ে, এ কমেন্টস করছে, ও কমেন্টস করছে, একটা ভিডিও দিয়েছি যে মিথ্যা কথা বললো না, তোমার কেউ কমেন্টস করছে না, কমেন্টস এখন বন্ধ হয়ে গেল। তারপরে কি আসলো এখন এই ধরনের ক্লিকবেট, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অমুক হয়েছে, এই নিয়ে ক্লিকবেট। বলি এই ক্লিকবেটে তোমার ভিউজ আরও ডাউনে 5,000-এ গিয়ে ঠেকেছে, এরকম না, একটা ভালো কোনো হট টপিক্স চাই, রোগ চলবে না, মানে তোমাদের নোংরামে এমনভাবে এক্সপোজ হয়েছে এইসব চলবে না, নোংরা দিয়েই তোমরা এখন আবার ভাইরাল হতে পারবে না, রোগ দিয়ে না, মানুষকে বোকা বানিয়ে না, তোমাদের নোংরামে যেটা অন্য মানুষ বেশ ইয়ের সাথে দেখবে, মানে বেশ মজার সঙ্গে দেখবে, তোমাদের নোংরামিটা দেখে বেশ মজা নেবে, এরকম নোংরামি। আর সেই নোংরামি দিতে গেলে এই দাওয়ার বৌদির ফাইটিং দেখাতে হবে, এই দাওয়ার বৌদির ঝগড়া দেখাতে হবে, দাওয়ার বৌদির রোমান্স, মাখো রোমান্স, আর দেখো আমি কন্টেন্ট দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়, অনেকেই করে, আরও বেশি মাখো রোমান্স, শুধু অন ক্যামেরার জন্য, অফ ক্যামেরা কিছু নেই সেটা আমিও জানি, অন ক্যামেরার জন্য মাখো রোমান্স, ফাইটিং, এর নামে এলিগেট করছে, ওর নামে এলিগেট করছে, এই দাওয়ার ভালো না, এই দাওয়ারের ক্যারেক্টার ভালো না, এই বৌদির ক্যারেক্টার ভালো না, এরকম জিনিস দিলে এখন আবার চলবে, আবার ধর করে রিচ উঠবে বৌদি, আবার লাখ ভিউজ হবে, ভালো কন্টেন্ট দিলাম। বাকি এইসব কন্টেন্ট তোমার ওই রান্না, তোমার এই নর্মাল ভ্লগ, তোমার এই ক্লিকবেট থাম্বনেইলের মধ্যে এসব চলবে না। ভিডিওটা তো কিছু নেই, মানুষ বুঝতে পারছে তুমি একজন নাটকই, তোমরা মানে নাটকটা ভালো করে মানুষ এখন ফিরেও তাকায় না, যতই ক্লিকবেট খেলার চেষ্টা করো। তাই এখন ওই ধরনের জিনিস দিতে হবে, রোগ তো আর চলবে, মার্কেট থেকে আউট হয়ে গেছে, তোমরা আউট অফ মার্কেট রোগ নিয়ে। তো বলছি কি বৌদি, একটু ওরকম ছাক্কাস জিনিস একটু যদি দিতে, তাহলে কিন্তু আবার চ্যানেলটা উঠবে, ভেবে দেখো বৌদি। আমি জানি আমার এই ভিডিওটা পাবলিক হবে, সাথে সাথে তুমি দেখে তোমার ব্রেনে স্ট্রাইক করবে, তো একটুখানি ভেবে দেখে না একটু ভালো কিছু দাও। যদিও তোমার এই হোলির আগের দিনের ভিডিওটা আমি দেখার প্রয়োজনও বোধ করি না, তোমাকে নিয়ে ভিডিও করার জন্য আমার তোমার ভিডিও দেখতেও হয় না, আমি এমনিই বলে দিতে পারি, অনেক কিছু বলে দিতে পারি। আজকেও ভেবে বসেছিলাম, তারপরে ভাবলাম থাক, ধীরে ধীরে যাক, এত দূর না গেলেও চলবে। যাই হোক, এটুকুই বলার ছিল। আর ওই বাচ্চা শ্রেষ্ঠ মা, কাকা খুব ভালোবাসে, ওইভাবে রংটা না দিলেও পারতে, বাচ্চাটির কোথাও প্রবলেম হলেও হতে পারতো, হয়ে যায়, মানুষের অজান্তেই হয়ে যায়, সেই জন্য বললাম। যদিও আমি জানি কতটা পজিটিভ তুমি তোমার বাচ্চাকে নিয়ে, না দেওয়ার কথা আমি আর বলবো না, সে তো বাদ দাও, কিন্তু তুমি কতটা পজিটিভ কী বলেছিলে জানি, কিন্তু আমার ওপর মহলের আবার করা ইনস্ট্রাকশান আছে, বাচ্চা নিয়ে কিছু বলবে না, বাচ্চাটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলাম। এমনি তো আমি বাচ্চা নিয়ে কন্টেন্ট করি না, আমি বলতামও না, মানে আমি তো জেনেছি বহু আগেই, কখনো বলিনি অন ক্যামেরা, তোমার বোঝার জন্য একটু ক্লু দিলাম, আর কিচ্ছু না। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, দুধো নাও পুতো ফলো, তোমার থেকে আমি বড় তো এসেট বয়স্ক, তুমি 32 বছর বয়সী হলেও তুমি কুদু, তাহলে আমি তোমার থেকে বয়স্ক না, বয়সে বয়স্ক, তাই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, দুধো নাও পুতো ফলো, সদা
লিভিং পার্টনারের সঙ্গে ভালো লাগছে না, ডিভোর্সটা হয়ে গিয়ে সোহাগান রাহো। ঠিক আছে বৌদি, বৌদি আবার দেখা হবে। লাভু বৌদি লাভু। আর ওই মূর্খ চেনো, নিজেরা একটু ভালো করে স্টাডি করো। নাম্বার 1 মূর্খ তোমরা। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে শিক্ষা নেই, ওই জাস্ট ওই নামকে বাঁচতে স্কুল গেছে, নামকে বাঁচতে স্কুল গেছে। আমি ভাবছি মার্কসগুলো কী পেয়েছো, এটাই ভাবছি। ভালো থাকো, এর থেকে বেশি ডোজ দিলে আবার হাইপার হয়ে যাবে, নিতে পারবে না। আবার রিটার্নস একটুখানি আমাকে পিন দিতে এসো যদি ক্ষমতা থাকে তোমার। তো আবার আমি ভিডিও দিলেই সেদিন আর ভিডিও আসে না, তুমি সেদিন ভিডিওই দিতে পারো। এতটাই নাকি তুমি আউট অফ স্টক হয়ে যাও, বুঝতে পেরেছো? মানে আমি একটা ভিডিও দিলে সেদিন আর তোমার ভিডিও কোনোভাবেই আসবে না। আমি জানি না আজকের ভিডিওটা পাবলিক হওয়ার পর তোমার আবার আজকে ভিডিও আসেনি, রিয়েলি আমি জানি না, নাও আসতে পারে, কারণ আমার একটা ভিডিওতেই তুমি নাকি বোল্ড আউট হয়ে যাও, কি জানি। টাটা বৌদি, ভালো থেকো, ভালোবাসা রইল, টাটা।